স্যার আমার মাফ করে দেন স্যার। আস্তে, এত জোরে কথা কান কেন? স্যার পেটের দায় চুরি করতে আইছি, আমার মাফ করে দেন স্যার। আমি তবা করলাম স্যার, আমি আর চুরি করবো না, আমার মাফ করে দেন স্যার। এই মিয়া, এই সাহস নিয়েছেন চুরি করতে? চুরি একটা সাহসের কাম। হাত নামান। কি হইল? নামান। স্যার আর জীবনও চুরি করুন না স্যার, আপনি কি আমার মাফ করছেন? আমি এখন যাই। নাম কি? দলিল উদ্দিন। আপনি আপনার কাম করে যান, এবারে সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জি, কিছুই বুঝলাম না। আরে মিয়া, আমিও আপনার মতো চোর। আমি যদি জানতাম আপনি এই ঘরে ঢুকছেন, আমি জীবনেও ঢুকতাম না। আমি চোর হইলেও আমার একটা নীতি আছে। ও এই কথা, আমার কলিজাটা শুকায় গেছিল। জনাব, আপনিও যে চোর আমার বিশ্বাস হইতাছে না। মজা লইতাছেন না তো আবার? ওই মিয়া, আমি কি আপনার বিয়াই লাগি যে আপনার লগে মজা করবো? তাড়াতাড়ি হাত চালান, কাম শেষ করে ভাগেন। কঠিন ভয় পাইছিলাম, মনে করছিলাম আজকেই আমার জীবনের শেষ। আচ্ছা ঢুকছো যখন, দুইজনে একসাথে চুরি করি, যা পামু সমান সমান। আচ্ছা ঠিক আছে, যান শুরু করেন। এখন আর কোনো ভয় নাই। তা ছোট ভাই, তোমার বাড়ি কই? কই যাইবা? আমার তো কোনো বাড়ি ঘর নাই, জিয়ানের রাত ইয়ানেই কাইত। কি কও? বাড়ি ঘর ছাড়া আবার মানুষ থাকে নাকি? পরিবার পরিজনও নাই? না ভাই, আমার কেউ নাই, চুরি চামারি করি, যেইখানে সুযোগ পাই সেইখানে থেকে যাই। হায় হায়, কও কি? তাইলে এই মালপাতি নিয়ে কই যাইবা? কি করবা? আমার কিছু লাগবো না, সব আপনি লয়ে যান। তোমার মন অনেক বড়, এত মাল সামান আমি নিতে পারবো না। তুমি আমার বাড়িতে চলো, 2টা দিন থাকলা, বেড়াইলা। আচ্ছা ঠিক আছে, চলেন।
এই বেড়া খাড়া তোমার লগে কি করে? আরে পার্টনার, ছোট ভাই তুমি ভয় পাইও না, এটা আমার মাইয়া পুতুল। আপনার মাইয়া? চাচা আপনি কেমন বাপ? এত সুন্দর মায়া লইকে চুরি করতে হয়? পুরা মানুষ, এত মাল সামান বইতে পারি না, তাই মাইয়ারে নিয়ে আইছি। আব্বা সারা রাইতে জায়গায় খাড়ায় খাড়ায় কি বক বক করবা? কিছুক্ষণ পর পাবলিকে দিব মাইর। এই জায়গাতে মাইর না খাইতে চাইলে চলো তাড়াতাড়ি। ছোট ভাই তাড়াতাড়ি চলো, মারে মাল সামানাগুলা ধর। ছোট ভাই না ভাইস্তা। জানেন চাচা, আপনারা দেখলে না আমার আব্বার কথা মনে। আমার আব্বা খুব ভালো মানুষ আছিল, একেবারে আপনার মতো। কি আব্বার মতো? তার মানে কি আপনার আব্বা চোরা ছিল? আরে না না, আমার আব্বা ভালো মানুষ আছিল। আইসা চাচা এখন কোন আমি আপনার কি লাগি? আরে আজকা থেকে তুমি আমার বাইসটা লাগো, এখন তাড়াতাড়ি বাড়ি চলো। আব্বা সারা রাইতে না খাড়ায় খাড়ায় কথা কইলে একটু পরে আজান দিয়ে দিব, পাবলিকে নামাজ পড়তে যাইব, ধরা পড়লে পরে গুতায় শেষ করবো। এই না একদিন আরে আমি আমি লইতেছি, তুমি মায়া মানুষ। তো বেশি কথা কোন খেলে দেন। ল মা, ঘরের তালাটা খোল। বাবা এই যে এটা আমার গরিব খানা। পুতুল সেটা ভাত বসায় দেগা, আমি মাল সামান গুলা বেঁচে আহি। আচ্ছা বাবা তুমি বারান্দায় বহো, আমি 1 ঘন্টার ভিতরে মালগুলা বেচে আইতাছি, তারপর দুইজনে একলগে ভাত খামো। চাচা আমি আপনার লগে যাই, এতগুলো মাল সামান না আপনি একা একা পারবেন না। না বাবা, তোমার যাওয়ার দরকার নাই। আমি চাই না তুমি চোর এই অঞ্চলের মানুষ জানুক। তুমি আমার মেহমান, আমি কি তোমার ক্ষতি করতে পারি? কিন্তু চাচা এতগুলো মাল সামান আপনার একা লইতে অনেক কষ্ট হইব। এক কাজ করেন, যাও কাছে বিক্রি করবেন, তাকে সামনে আমার নিয়েন না, তাইলে তো হয়। খুব ভালো বলছো বাবা। আচ্ছা ঠিক আছে চলো। পুতুল গেলাম রে মা। বাবা তুমি একটু ওইখানে গিয়ে লুকাও। আইসা চাচা। আরে না বেটা, ঘুমাইবো কা, দেখবি আইসে পড়বে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি কি আনছো? এই যে 3 বস্তা আনছি। 3 বস্তা? এটা কিভাবে সম্ভব? এই বুইরা মানুষ একা 3 বস্তা মাল? ও চাচা, আপনার লগে কি জিন ভূত আছে নাকি? একটু কষ্ট হইছে, চুরি করতে যাই তো আর মাল সামানে ফালায় রেখে খাইতে পারি না, খারাপ দেখা যায়। আচ্ছা আচ্ছা, কি কি আনছেন দেখে দেখি, এগুলো দেখতো কি কি আনছে। হান্ডিপাতি, প্লেট বাটি, পুরানা কাপড় চোপড় যাই আছে। ই কর, এই দলিল চাষারে বস্তা প্রতি 500 টাকা করে 3 বস্তায় 1500 টাকা দিয়ে দে, লাভ লস যাওয়ায় আমার। কি কোন মেম্বার সাহেব, 1500 টাকা কম হয়ে যায় না? 3 বস্তা মাল দেখেন কত মাল আনছি, 2000 টাকা দেওয়া যায় না? চাচা বেশি বুঝেন না, বেশি বুঝলে কিন্তু বিপদে পড়তে হয়।
যা দিছি ওইটাই না রে গোল্লা, আরো 200 টাকা দিয়া ওই 1700 টাকা দিয়ে বিদায় কর। এই নাও 1700, এই হলো ইয়া সোজা ফুটে দাও। ভাইস্তা 1700 টাকা বিক্রি করছি। 1700 মধ্যে কত? চাচা, মেম্বার লোকটা কিন্তু বালা না, মালের দাম কম দিছে। কি করবো রে বাবা, সে ছাড়া তো আর অন্য কারো কাছে মাল বেচা ভরসা পাই না। 1700 মধ্যে কত? চাচা, আমার 100 টাকা দিয়েন, আর 1600 টাকা আপনি রাখেন। 100 টাকা? হ, যেটা শুনছেন এইটাই। আর একটা কথা চাচা, আপনার মায়েরা দিয়া চুরি করেন না। ওই মিয়া, আমি গেলে আপনার সমস্যা কি? খালি ফাও কথা কন। মারে, ওর লোকের খারাপ ব্যবহার করিস না, ও আমাকে বেহেমান। বাবা, আমি নিরুপায়। চাচা, আমি আপনার লগে আছি, এখন থেকে আমি যাবো আপনার লগে। পুতুলিরা চুরি করতে নিয়ে যায় না। আব্বা, আমার খাওয়া শেষ, আমি উঠলাম, আমার ঘুমাইতে যাবো। সুযোগ পাইলেই খালি বক 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 বক। হ্যাঁ রে, তো বিয়া দিতে হইব। কত সুন্দর মায়া, চুরি করতে গিয়ে যদি ধরা খায় তাহলে কি ভালো করে বিয়া হইব? চিন্তা নাই, মাইয়ারে চোরের লগে বিয়া দিব। সমস্যা কি? চোরে চোরে আত্মীয় হইব। না না, সমস্যা না। চাচা, হাসাই কি চোরের লগে বিয়া দিবেন? মাইয়া আমার চোরের লগে বিয়া দিলে সুখেই থাকবো। তুমি কি কও বাবা? আপনার কথায় যুক্তি আছে। খাও খাও, পেট বইরা খাও, সারা রাত কষ্ট করছি, খাইয়া একটা ঘুম দাও। পুতুল, কি রান্না করতেছ? কি আশ্চর্য, আপনি রান্না করে আইছেন কেন? জানেন থেকে? সমস্যা কি? দেখতে এলাম কি রান্না করতেছ। মেলা দিন হইলো তো বাড়িতে ভাত খায় নাই। ভাত, ভর্তা, মরিচ ডলা, যেটা দাও সেটাই টেস্ট লাগবে। দেখি পুতুল, কি রান্না করছো? কি রান্না করতেছো ওটা রান্না হওয়ার পরেই দেখতে পারবেন। যান ঘরে যান। বুঝলা পুতুল, চুরি লই আমি মেলা গবেষণা করছি। আমার কাছে একটা ঔষধ আছে। ঘরে ঢুকা ঘুমন্ত মানুষটা শুকাইলে 4-5 ঘন্টার নিচে আর ঘুম ভাঙবই না। আমি চুরি করে না ধনী হইতে পারি, কিন্তু বিবেকে বাধা দেয়। আপনার আজাইরা কথা শোনার সময় আমার নাই। ভাই, আপনি যান তো এন থেকে। পুতুল, যা যাবার কারে কয় জানো? যার কোনো ঠিকানা নাই। আমি হইলাম যা যাবার। এই সভ্য সমাজ কারে কয় বোঝেন? আপনি বুঝবেন কেমনে? আপনার তো পরিবার সমাজ এগুলো কোনো কিছুই নাই। এই যে আমার লোকে চুলার পাড়ায় এর পীড়িতের আলাপ পারতেছেন না, যদি কেউ দেখে বদনাম উঠবো। এন থেকে যান, আপনি দয়া করে যান। দুইটা মনের কষ্টের কথা কইয়া চলে যাবো। ভাবতেছে একটা বিয়া করুম, বিয়া করে একটা ঘর বান্ধুম। আমার ব্যাংকে মেলা টাকা আছে, তোমাকে বাড়ির পিছনে একটা ঘর বান্ধুম। আমার তো ত্রিভুবনে কেউ নাই, তোমরা আমার সব। এর যদি একটা ঘর বান্ধি তাহলে ভালো হয়, তাই না? বুদ্ধিটা কেমন? বুঝছি, আপনি ভালো কথার মানুষ না। আরে আরে, কি করতেছো? ভিজাই দিবা নাকি? আমারে তো আপনি চিনেন না। এন থেকে যান, নাইলে এই পুরা কলসির পানি আপনার মাথায় ঢাইলা দিব। এত রাগ দেখাইলে হয়? যাইতাছি, ভালো করে রান্ধো। আমার পিছে পিছে ঘুরে না কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চাচা, তোমার লগে এইটা কেডা? মেম্বার সাহেব, আমার দূর সম্পর্কের বাইস্তা হয়, ওর নাম আবু হানিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নতুন মাল আবার কইতে আমদানি হইলো। আচ্ছা যাই হোক, এই তুমি একটু সামনে গিয়ে খারাও। তুই কয়া, তুই তো জানোস আমার একটু লজ্জা বেশি, কইতে শরম করে না। ঝুমকা আমি কইতেছি।
দলিল কথা মেম্বার সাহেব আপনার একটা প্রস্তাব দিছিল আপনি তো কিছু জানাইলেন না। আরে চাচা, আপনি যদি আপনার মাইয়ার মেম্বার সাহেবের কাছে বিয়া দেন তাহলে অনেক সুখী থাকবো। আপনারা চুরি চামারি করতে হইব না, বৈশা বসে প্রত্যেক মাসে 10,000 টাকা করে পাইবেন, বুয়া বুয়া খাইবেন। না বাবা, এইটা কেমনে সম্ভব? মেম্বার আমার গ্রাম সম্পর্কের চাচাতো ভাই, পুতুলের চাচা লাগে। আর তাছাড়া মেম্বারের বউ বাচ্চা আছে। না না বাবা, এইটা সম্ভব না। আমি আসি। চোরে কি কইল রে? কইলে আপনি নাকি পুতুলের চাচা লাগেন, আর আপনি তো বিয়া শাদী করছেন, আপনার বউ বাচ্চাও আছে। দলিল চোরা কইছে আপনার কাছে মাইয়া বিয়া দিব না। না, ওই নারাজিরে কেমনে রাজি করাইতে হয় এইটা আমার চাইতে কেউ ভালো জানে না। এই হারাম, ছাতা কই জড়াস? চল। চাচা, মেম্বার সাহেব কি কইলো? মেম্বার সাহেব কয় পুতুললে বিয়া করব। কত বড় সাহস! ঘরে বউ বাচ্চা আছে, আবার কয় পুতুললে বিয়া করব। আমি একদম মুখের উপরে না করে দিছি। একদম ভালো কাম করছেন বেটা। শখ কত, এক পাও গেছে কবরে, আল্লাহ আল্লাহ করবো, কোনো হুঁশ নাই। হ, ঠিক আছে, চল। ভাতিজা, হইছে? বস্তা লো, চলো। পুতুল, পুতুল, কই গেলি রে মা? আপা, আমরা চাচা ভাতিজা কামে যাইতাছি। ভালো কইরা দরজার কি লাগতে ঘুমা যা। আব্বা, চুরি করতে যাইতে যাইতে আমার অভ্যাস খারাপ হয়ে গেছে। এখন আর রাগ করে ঘুম ধরে না। আব্বা চল, আমিও তোমাকে লাগে চুরি করতে যাবো। চুপ কর অসভ্য। ঘুমে যদি না ধরে অজু কইরা তাহাজ্জুদের নামাজ পড় যা। দেখো চোরে কি কয়, কথা শুনলেও আমার হাসি পায়। বাবা গো বাবা, কি জামানা আইলো, চোরের মুহের তো ওয়াজ শোনা লাগে। এই অসভ্য, বাপেরে আবার চোর কয়। যা ঘরে গিয়া ঘুমা। হাসিস না, ঘরে গিয়া ঘুমা যা। বাবা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে ভালো করে। ভালো না। টাকা দিয়ে দে। ভালো কিছু চুরি করতে পারেন না, সকালে হারি বাতিল লয়ে চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকা 3,000 টাকা কামাই হয়েছে। তোমারে নিয়ে চুরি করতে গেলে ভালো বরকত হয়। আলহামদুলিল্লাহ। এই নাও বাবা, তোমার 1500। চাচা, আমার 1,000 টাকা দেন, আর 2,000 টাকা আপনি রাখেন। না না বাবা, পরিশ্রম বেশি তুমি করছো, বুদ্ধিও তোমার, হিসাবে তোমারে 2 দেওয়া উচিত। আপনাকে বাড়িতে থাকতেছি, খাইতেছি, এটা খরচ আছে না? আপনি আমার 1,000 টাকায় দেন, 2,000 টাকা আপনি রাখেন। আচ্ছা ঠিক আছে বাবা। এই নাও। চাচা, একটা কথা জিগাই। বলো বাবা। সত্যি কি পুতুলে চোরের লগে বিয়া দিবেন? দূর পাগল, কোনো বাপ কি মাইয়ারে চোরের লগে বিয়া দিতে পারে? পারে না। ওটা তো কথার কথা কইছি। এটা একটা সঠিক সিদ্ধান্ত নিছেন আপনি। চলো।
চুরি চামারি সাইডা ভালো হয়ে যাইতে হইব, না হইলে পুতুলে পাবো না। আজকাল ভালো ইনকাম হয়েছে। ভাতিজা, কিছু টাকা পয়সা নিয়া ভালো জামা কাপড় কিনো। চাচা, পুতুলের দিয়েন, পুতুল কিনা দিব। তাছাড়া আমি এই গ্রামে নতুন, কোথায় কি পাওয়া যায় এটা তো জানি না, আর আমার পছন্দও ভালো না। এই মিয়া, আপনার জামা কাপড় আমি কিনতে যাবো কেন? যত সব ফালতু কথাবার্তা। চাচা, আমি একটু বাইরে গেলাম। আব্বা, এই আপদার কতদিন এই বাড়িতে থাকবো? এবার এটারে বিদায় করেন, মানুষজন তো খারাপ করবো। মানে আগে আমরা 500-700 টাকার চুরি করতাম। হানিফের সাথে নিয়ে চুরি করলে যেমন শান্তি, আর আইন কামও ভালো থাক না মা। যদি বদনাম হয়? আর 2-4টা দিন রাখো। 7-8 দিনের মধ্যে যেহেতু বদনাম হয় নাই, 2-4 দিনে আশা করি বদনাম হইব না। ছেলেটা ভালো থাক না বেচারা। আচ্ছা আব্বা, আমার একটু উপজেলায় যাইতে হইব, কিছু কেনাকাটা আছে। হানিফের সাথে করে নিয়ে যাইস। হানিফের সাথে নিতে হইব কেন? যখন হানিফ আসিল না তখন কি আমি একা একা যাই নাই? মারে, দিনকাল ভালো না, ঝামেলা আছে, যা কই তাই শুনিস, নাহলে যাইস না। আচ্ছা। এই, এত গা ঘেঁষা ঘেঁষা হাঁটতেছেন কেন? দূরে যান, দূরে দূরে হাঁটেন। কই গা ঘেসে ঘেসে হাঁটতেছি, আমি তো তোমার পাশাপাশি হাঁটতেছি। চাচাই কইছে তোমারে দেহে রাখতে, এর লাগে তো কাছাকাছি থাকতেছি। কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা, দেখে দেখে রাখতে কইছে, দেখে রাখেন। এত গা ঘেঁষা হাঁটার কি আছে? যান, দূরে দূরে হাঁটেন। হাও। পুতুল, কেমন আছো তুমি? মেম্বার চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই হারামজাদা, আমি তোর কোন জন্মের চাচা রে? এই হানিফ মিয়া, মেম্বার সাহেব হলো জনপ্রতিনিধি, হ্যাঁ সবার ভাই। তুমি আরে চাচা কোকের লেগা আজকে থেকে ভাই করে ডাকবা। সবার ভাই? আচ্ছা ঠিক আছে, তাইলে কি মেম্বার সাহেব ভাবি সাহেব আপনার ভাই কয়? সব এক। তোর দূরে যা তো। ওই পুতুলের সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। হানিফ ভাই কোথাও যাইব না, যা করানোর সামনেই কর। তোমার আব্বা মানে দলিল উদ্দিন চাচারে আমি একটা প্রস্তাব দিছিলাম, তুমি তারে কইও প্রস্তাবটা যেন মাইনে নেয়। ওই ছাতা কই ধরছ? চল। পুতুল, মেম্বার সাহেব চাচারে কি প্রস্তাব দিল জানো? মেম্বার একটা বদলো, সে কোনো প্রস্তাব দিলে কুপ্রস্তাবই দিচ্ছে, এটা নিশ্চিত। চলেন। হাই, তোমারে বিয়া করতেছে? চুপ করেন, আপনার কাছ থেকে কি আমি শুনতে চাইছি? খালি বেশি পেশাল পারেন। সারাক্ষণ বক। হানিফ, হানিফ, পুতুল, পুতুল, হানিফ, হানিফ, পুতুল, এই পুতুল। আব্বা ডাকছো? হানিফ কই? ডাক দে, কামে যাইব না? চাচা, আমি আর কামে যাবো না,
আর চুরি করুম না, ছাইড়া দিছি। চুরি করবা না, তাহলে কি করবা? কি আর করুম, কামলা দিমু। আমি তো অটো চালাইতে পারি, অটো চালামু, হারাম খামু না, হালাল রুজি কামাই কইরা হালাল খামু। হঠাৎ চুরি ছাইরা দিলা? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম চাচা, আমার একটা ভবিষ্যৎ আছে, বিয়া শাদি করতে হইব, আল্লাহ চাইলে বাচ্চা কাচ্চা হইব। আমার বউরে কেউ চোরের বউ কইব, আমার বাচ্চা কাচ্চা রেখেও যদি চোরের বাচ্চা কয়, এগুলো তো হয় না চাচা। তোমার চুরি করা লাগবো না, তুমি আমার লগে চলো। না চাচা, চুরি করার সাথে থাকা তো একই কাম। আমি যাবো না, আপনি যান। বাড়িতে জুয়ান মাইয়া, তোমার মতো একটা জুয়ান মরদ রে একা বাড়িতে রেখে কেমনে যাই? চাচা, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে দড়ি দিয়ে আমার হাত পা বেঁধে রেখে যান। আচ্ছা, তুমি ওই গাছতলায় গিয়া বসো, আমি ডাক দিলে আইসো। আচ্ছা চাচা। আব্বা, এখন কি করবা? তোমার আমি আগেই কইছিলাম যে আপুত্তারে বাড়ি থেকে বিদায় করো, আমার কথা তো শুনো নাই। আমি কি আর করার? লও, আমিও তোমাকে লগে চুরি করতে যাই। তোর যাওয়া লাগবো না, আমি ওর ব্যবস্থা করতেছি। তুই ঘরে যা। ঘরে যাবো? ঘরে যা কইতাছি। এই যে ডিম, আইসা যেন ডিমটা আস্তা পাই, যদি আস্তা না পাই তোমার খবর আছে। এইভাবে বসে থাকো। আচ্ছা চাচা, কতক্ষণ সময় লাগবে যদি এটা ধারণা দিতেন তাইলে ভালো হইতো। 2 ঘন্টার বেশি লাগবো না, আইসা তোমার বাঁধন খুইলা দিমু, ডিম যেন আস্তা থাকে। আচ্ছা, সমস্যা নাই, আপনি যান। চুরি শেষে বাড়িতে আইয়া ডিমটা ভেজে ভাত খায়েন। বাবারে, আমার কিছু করার নাই, দিনকাল ভালো না, আমি নিরুপায়। এই, তুই জানলা খুইলা চাইয়া আসোস কে? জানলা আটকা। আব্বা, আমার বাইরে থেকে তালা দিয়ে যাইতেছো, এটাই কি যথেষ্ট না? বেচারারে হুদায় এত কষ্ট দিও না, ওনার হাতের বান্ধনটা খুলে দাও, বারান্দার মধ্যে শুয়ে থাকুক, একটু ঘুমাক। বেশি কথা কইস না, জানলা আটকা। আটকা কইতাছি। এ দরদ হইছে? আব্বা, দরদ কি? ওনার প্রতি যদি আমার দরদ থাকতো তাহলে তো ওনার এই বাড়ি থেকে আমি বাইর করে দিতে কইতাম না। আব্বা, বেচারারে আর কষ্ট দিও না, খুইলা দাও। বেশি বুঝিস না, জানলা আটকা। আটকা কইতাছি। দিন যে নাস্তা থাকে, দিন যে না ভাঙে, কথাটা মনে রেখো। হায় আল্লাহ, লোকটা এখনো এমনি বসে আছে। হানিফ ভাই, হানিফ ভাই। কি কইব কও? ঘাড় ঘুরালে ডিম পড়বো, আর ডিম ভাঙলে আমার বিশ্বাস নষ্ট হইব। আপনি ডিমটা ফালায় দেন, ফালায় জানলার কাছে আসেন, আমি আপনার পিছনের বান্ধন খুইলা দেই। চেষ্টা করলে এখন আমার হাতের বান্ধন খুইলা আমি আইতে পারতাম, কিন্তু আমি এমনটা করবো না। এমনটা করলে চাচাজান কষ্ট পাইব, আর আমার বিশ্বাসটাও ভাঙবো। আব্বা কিছু কইলে আমি আছি, আপনি এদিকে আসেন তো, ডিমটা মাথা থেকে ফালান। না পুতুল, তুমি ঘুমাও, আজান দিছে, নামাজ পড়ো। হানিফ ভাই, আপনার এই অবস্থায় দেখা আমার অনেক খারাপ লাগতেছে, আমার কষ্ট লাগতেছে। আমি এখনো কইতাছি, আপনি ডিমটা ফালাই এদিকে আসেন, সারা রাত আপনি না ঘুমায় রইছেন। পুতুল, আমি বিশ্বাস ভাঙতে পারুম না, তুমি কষ্ট পাইও না। হায় 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 বাবা, তুমি এখনো এমনি বয়ে রইছো?
হায় রে কপাল, আমার একটু দেরি হয়ে গেছে বাবা। চাচা, ডিম কিন্তু ভাঙ্গে নাই। আমি কিন্তু আপনার বিশ্বাসের মর্যাদা রাখছি। হ বাবা, আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে বাবা। ওই পুতুল, পুতুল, পুতুল রে তাড়াতাড়ি বাইর হ। আল্লাহ, তাড়াতাড়ি বাইর হ। যা মা, গিয়া তাড়াতাড়ি রান্না বসা, অনেক খিদা লাগছে। চলো বাবা, আমরা ঘরে যাই। আজকা তেমন কিছু পাই নাই। যেই বাড়িতে কামে গেছিলাম এই বাড়ির মানুষ ঘুমাইতে ঘুমাইতে রাইতে 3টা বাজাইছে। বাবা হানিফ, চুরি বাদ দিছো, তোমারও অনেক ধন্যবাদ। তা বাবা এখন তুমি কি করবা? চাচা, কামলা দিমু। আপনি বাড়িতে যাইবেন কবে? এ বাড়িতে তো মেলা দিন থাকলেন। পুতুল, আমি তোমাকে অসুবিধায় ফেলাই দিতেছি, বুঝতেছি। চাইলেও তো আর সারা জীবন থাকতে পারুম না। আর কয়টা দিন থাকি। চাচা, আমি কামলা দিয়ে যে টাকা পামু সব টাকা আপনাতে তুলে দিন। আপনি আর চুরি করতে চান না। না, এটা কেমন কথা? সারা জীবন এই বাড়িতে থাকবেন মানে? আপনি কালকে এখান থেকে চলে আসুন। কিসের কাল যাইব? থাক না কয়টা দিন। বাবা হানিফ, আমাকে এই গরিবের বাড়িতে থাকতে তোমার অনেক ভালো লাগতেছে। চাচা, রাস্তায় রাস্তায় বড় হয়েছি তো, পরিবার কি জিনিস বুঝি নাই। পরিবারের টান কারে কয় এটা তো জানি না। এই বাড়িতে আসার পরে আমার পরিবার যে কি এটা বুঝতে পারছি। পরিবারের প্রতি যে ভালোবাসার টান এটা আমি বুঝতে পারছি। এই বাড়ির প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। চাইলেও না, আমার চাইতে মন চায় না। আরে ঠিক আছে বাবা, থাকো আরো কয়টা দিন। হ চাচা, আমি পুতুলের বিয়া দিয়া তারপরে যাবো এই বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে। তা বাবা, কবে থেকে কামলা দিতে যাইবা? চাচা, আজ থেকে যাবো। সারা রাত তো ঘুমাই নাই, 1 ঘন্টা ঘুমাই তারপরে যাবো। কাল থেকে যাইও। চাচা, একদিনের মূল্য 700-800 টাকা। গরিবের কি আর বয়ে বয়ে খাওয়ানোর ভাগ্য আছে? ও ঠিকই কইছো, আমরা কাম না করলে আমার পেটে খাওয়া জুটে না। খাও, খাইয়া তারপর ঘুমাইতে যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বেটা চোর, শালা দলিল উদ্দিনের মতো চোর। আরে আমারে না করে শালার বেটার কত বড় সাহস! মেম্বার সাহেব, হ্যাঁ রে, হাডে মাডে ঘাটে জঙ্গলে কত জায়গায় বুঝাইছি, এত রাজি হয় না। নগদ 3 লাখ টাকা অফার করছি, কোনোভাবে রাজি হয় না, কয় না। বুঝছি, এইবারের খেলাটা একটু অন্যভাবে খেলতে হবে। আগে শালার আইবার দে। ঠিক আছে মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর দলিল মিয়া? ইদানিং আমারে বড় এড়াই এড়াই চলতেছে মনে হয়। মেম্বার সাহেব, আপনি যা চান এটা কোনো মতে সম্ভব না। মাইয়ারে দরকার পড়লে কোনো একটা গরিব পোলার লগে বিয়া দিন, কিন্তু কোনো বুইরা আর বিয়ের তেবারা সংসারে পারাবো না। ঠিক আছে, মাইয়া তোমার, খুশিও তোমার। তোমার মাইয়া যদি আমার লগে বিয়া না দাও তো তার কিছু করার নাই। আমি এলাকার মেম্বার, জনগণের প্রতিনিধি, আমি তো জোর করতে পারুম না। তা তুমি আমার লগে ব্যবসা বন্ধ করলা কেন? না না, ব্যবসা তো বন্ধ করি নাই। তাহলে গত 7 দিন আপনি কই আছিলেন? আপনারা তো কোনো খোঁজ খবরই নাই, আর চুরি করে মাল কই বেচছেন আপনি? গতকাল রাইতে গেছিলাম, যেই বাড়িতে গেছিলাম
ওই বাড়ির মানুষ মেলা রাত পর্যন্ত জাগনা আসিল। তারপর আবার পাকা বাড়িতে ঢোকার সুবিধা করতে পারি নাই। বাড়ির সামনে যা পাইছি তাই নিয়ে আইছি। মেম্বার সাহেব, বিক্রি করার মতো না, তাই নিজেই ব্যবহার করতেছি। চাচা, একটা জব্বর খবর আছে। আর এই গ্রামের এক বাড়িতে নগদ 5 লক্ষ টাকা আছে। আরে জমি বেচা টাকা। সবচেয়ে মজার বিষয় কি জানেন? টাকা এখন তো ব্যাংকে রাখে নাই, আজ রাইতেই কামড়া সারতে হইব। না না মেম্বার সাহেব, এটা কোনো মতেই সম্ভব না। নিজের গ্রামে আমি চুরি করতে পারবো না, আমারে মাফ করেন। খেলার ভাই কয় কি? আরে চুরি তো চুরি, এটা নিজের গ্রাম আর অন্য গ্রামের কি? ওই চাচা, চিন্তা করে দেখেন, 5 লক্ষ টাকা। আরে একটা চুরি, 2 বছর পয়সা খেতে পারবেন। কামটা সারতেই হইব। আর ভাগ 50-50। ও হয়তো বা লেখাপড়া জানে না, মানে সমান সমান, অর্ধেক অর্ধেক। চাচা চিন্তা ভাবনা না কইরা নাইমা পড়েন বিসমিল্লাহ কইয়া। পুতুল, কি ধরো সদা নিয়ে আইছি। বাজার নিয়েছেন ভালো কথা, মিষ্টি আনছেন কোন দুঃখে? মিষ্টি কেউ দুঃখে নিয়ে আয়, আনছি সুখে। জীবনের প্রথম হালাল ইনকাম, তাই লই আইছি। যাক, ভালোই হয়েছে। অনেকদিন ধরে মিষ্টি খাই না। খাও, মন ভইরা খাও। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে হাত মুখ ধুয়ে আসেন, আমি ভিতরে যাই। আচ্ছা যাও। কি চিন্তা করেন? এখন থেকে কি কামলা দিয়ে খাইবেন? হ, কামলা দিয়ে খামো, হারাম খামো না। আর পরিবারেও হারাম খাওয়াবো না। পরিবার? আপনার আবার পরিবার এলো কই থেকে? আমি তো তোমাদের লগেই থাকি, তোমরাই তো আমার পরিবার। এই যে তুমি তো আমার পরিবার। আমি আপনার পরিবার হইলাম কেমন? আপনি কি আমার বিয়ে করছেন? পুতুল, যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমার বিবাহ করব। আর শাশুড়ে হারাম কাজ করতে দেবো না। নুন ভাত যেটা পাই হালাল খামো। আমার বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? জানি না। এতই যদি বিয়ার ইচ্ছা থাকে তাহলে আব্বার কাছে গিয়ে বিয়ার প্রস্তাব দেন। তার মানে তুমি রাজি? বিয়েটা করলে ভালোই হইব। শাশুড়া চুরি চাষামি করতে দেবো না। আর পুতুল, তুমিও না করো, আর আমিও দেখি 2-3 দিন পর মনে যদি একটু সাহস আসে তাহলে বিয়ার কথাটা চাষারে কয়ে ফেলা মনে।
বাবা গো মা গো ও মা গো বাবা গো কয়টা পান্তা ভাত আছে, খায় যাইবেন? আলহামদুলিল্লাহ, পান্তা তোমার খেতে ভালোই লাগে, দাও। পুতুল, আমার পাশে থাকো না একটু। সিসি, আপনি হাত ধরছেন কেন? মানুষজন দেখলে বদনাম হইব। তুমি আমার পাশে থাকলে মনে হয় আমার পরিবার আমার সাথে আছে, কি যে ভালো লাগে। কি কইতেছেন এইসব? আব্বা, আব্বা, এই পুতুল, কি হইছে? কেডাই ফোন দিছে? কি কইছে? আব্বা চুরি করতে যায় ধরা খাইছে। গ্রামের সবাই মিললা নাকি আব্বারে মারতেছে। আব্বা, তোমার আমি মানা করছিলাম চুরি করতে যাইতে, আমরা মানা করছি দেখা কারো কোনো কিছু না জানায় চুরি করতে গেছে। আব্বা, নিষেধ করার পরও কেন তুমি চুরি করতে গেলা? আইসা পুতুল, সাসারে কই আটকে রাখছে একটু কও তো, দেখি কি ব্যবস্থা করা যায়। আমাকে গ্রামে হানিফ ভাই আমার একটা আব্বার কাছে নিয়ে যান না, আমি একটা আব্বারে দেখতে চাই। আইসা চলো। চাচা, এখনো সময় আছে, এই আমার প্রস্তাবে রাজি হয়ে যান, নইলে এই যে পাবলিকের হাতে মাইর খাইতেছেন না, এই বুড়া বয়সে পাবলিকের হাতের মাইর খাইয়া জানটা হারাইবেন। তোর মতো কুত্তার প্রস্তাবে আমি তোমারই মাইরা ভালা রে, মাইরা ভালা। তাও তোর মতো বুড়িয়া শয়তানের কাছে আমার মাইয়া বিয়া দিব না। আব্বা, 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 ওরা সবাইকে তোমার মারছে। তোমার আমি মানা করছিলাম, তারপরে তুমি কেন এসব করলা? আরে মেম্বার আমারে ফান্দে ফেলাইছে, চোরেরে চুরি করতে পাঠাইয়া গৃহস্থরে কইছে চোরাইতাছে। চাচা, হ্যাঁ এমন কেন করবো? আপনার লগে কি শত্রুতা? মেম্বার পুতুলরে বিয়া করতে চাইছে, আমি রাজি হই নাই, তার জন্য মেম্বার নাটক সাজাইছে। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি মেম্বারের লগে কথা কয়ে একটা না একটা ব্যবস্থা করে ফেলাম। খবরদার তুই মেম্বারের কাছে যাবি না। বাবা হানিফ, তুমি পুতুলরে লইয়া অনেক দূরে চইলা যাও। চাচা, আপনার এই অবস্থা রেখে কেমনে যায়? বাবা, তুমি পুতুলরে বাঁচাও, আমার চিন্তা করো না, তুমি পুতুলরে নিয়ে যাও, যাও। রে গোল্লা, চোরে এতক্ষণ ধরে কি কথা কইতেছে, আর তোরা পুতুলের মতো খারে ছোকা। আপনারা থামেন আর মাইরেন না। মেম্বার সাহেব, আপনার লগে আমার দুইটা কথা আছে। আরে তুমি আমার সাথে দুইটা কথা কইবা? তুমি আবার আমার সাথে কি কথা কইবা? আরে তুমি তো এই দলিল চোরার ভাতিজা, হানিফ চোরা না? তোমার সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, যেহেতু দলিল উদ্দিন চোরের ভাতিজা, শুনি তুমি আবার কি কইতে চাও। আসো। মেম্বার সাহেব, বেচারা গরিব মানুষ, সাইডা দেন, আপনার কাছে অনুরোধ করি, সাইডা দেন ওনাকে।
হানিফ মিয়া, তুমি কি আমার এই কথা কওয়ার জন্য ডাকছো? আরে মিয়া, এই দলিল উদ্দিন যদি আমার বাড়িতে চুরি করতো, হ্যাঁ, আমি এলাকার মেম্বার হিসাবে ওরা আমি মাফ করে দিতে পারতাম, কিন্তু যার বাড়িতে চুরি করছে সে তো মাফ করবো না। কোনো উপায় নাই, আপনি তো এই অঞ্চলের মেম্বার, আপনি চাইলে সব পারবেন। হানিফ মিয়া, তুমি যখন আমারে এত করে অনুরোধ করতেছো, তোমার মুখের দিকে তাকাইয়া আমি একটা ব্যবস্থা করতে পারি। সেটা হলো, শোনো, দলিল উদ্দিনে মাইয়া পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে, আমি তারে বিবাহ করতে চাই। যদি দলিল উদ্দিন রাজি থাকে, তাইলে হয়তো আমার শ্বশুর হিসাবে তারে সব কিছু থেকে মাফ করতে পারি। মেম্বার সাহেব, কিন্তু সে তো রাজি না। তাইলে কাজও হইব না। এখানে আমার করার কি আছে? আমি এতক্ষণ ঠেকাই রাখছি, আর কিন্তু সম্ভব না। আমার মনে হয় এই দলিল উদ্দিনের কপালে শেষ পর্যন্ত জনগণের হাতের পিটান খেয়ে মরণ লেখা আছে। মেম্বার সাহেব, দলিল চাচা তো রাজি না, যদি পুতুল রাজি হয়। আরে কই কি হালাই, তাহলে তো কোথায় নাই। তুমি পুতুলের রাজি করো, তাইলে হয়তো দলিল উদ্দিন জানে পাইসা যাইব। পুতুলের বোঝায় রাজি করাইতে আমার একটু সময় দেন। ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো, আমি তোমার দুপুর পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে পুতুলরে বুঝে রাজি করাও, তাইলে হয়তো দলিল মিয়া জানে বাঁচবে। আচ্ছা ঠিক আছে। কি কথা হলো মেম্বার সাহেব? তোমরা সবাই একটু থামো, একটু ধৈর্য ধরো। এই চোরের একটা ব্যবস্থা হইতেছে। বহেন, আপনারা সবাই বহেন। সারেন আমারে, কই নিয়ে যাইতাছে? আমি আব্বার কাছে যাবো। ওইখানে গিয়ে কি করবা? তোমার আব্বারে যে সবাই মিলে মারতাছে এটা দেখবা? তাইলে কি করবো? ওই বুড়া খাটা সে বিয়ে করতে রাজি হবো? না পুতুল, এই ছাড়া চাচারে বাঁচানোর একটা উপায় আছে আমার কাছে। উপায়? কি উপায়? চাচারে পুলিশে দিব। কি কোন? আব্বারে পুলিশে দিবেন? হ্যাঁ, পুলিশে ধরলে 6 মাস 1 বছর জেল হইব, তারপরে ছাড়া পাইব। তাইলে চাচা জানে বাঁচবো। কিন্তু মেম্বার যে ষড়যন্ত্র করছে, সেই তো চাচারে মাইরে ফেলবে, মায়েরা পাবলিকের দোষ দিব। আমরা চাচারে বাঁচাইতে পারবো না। 6 মাস 1 বছর? এত সময় আমি একা কেমনে থাকুম? ওই মেম্বারের লোকজন যদি আমার সর্বনাশ করে? পুতুল, আমি তো আছি, আমারে তুমি ভরসা করো না? ভাই, তাহলে তো হইল, চাচারে পুলিশেই দিই। যদি উকিল পাই, 1-1.5 মাসের মধ্যে চাচারে জামিন নিয়ে বাড়িতে ফিরামু। আমি বুঝতে পারতেছি না আমি কি করুম। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এই সময় এই সাথে ফোর্স নিয়ে আছেন, আপনার এই খবর কে দিছে? পুলিশ কন্ট্রোল রুম থেকে কল আসছে। এখানে কি হয়েছে? এত লোকজন কেন মেম্বার সাহেব? দারোগা সাহেব, এ হলো আমাদের দলিল উদ্দিন চোরা। এই আমাদের গ্রামে এর উৎপাতে আমরা কেউ সুস্থ থাকতে পারি না। আরে গত রাইতে এক বাড়িতে চুরি করতে গিয়া ওই পাবলিকের হাতে ধরা খাইছে। পাবলিকে গণপিটুনি দিতেছে, আমার একজনে বলাতে আমি এসা মাইক ঠেকাইছি, নাহলে তোরা জানিয়ে মেরে ফেলাইতো। কাল রাইতে ধরা খাইছে, আপনি পুলিশে কল দেন না কেন? এই বিষয়টা দারোগা সাহেব, গ্রামের লোকজনের দাবি, মানে ওরে পুলিশে দেওয়া যাবে না, ওরে আমরা পিটিয়ে মারবো। তাই আমি চিন্তা করছি যে আইন তো হাতে নেওয়া যাবে না, যার জন্য আমি ওরে থামাই রাখছি, আপনারে ফোন দিমু। এর ভিতরে আপনি চলে আসছেন। মেম্বার সাহেব, আইন নিজের হাতে তুলে নিলে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হবে। মেম্বার সাহেব, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার তো উচিত ছিল থানায় ফোন দেওয়া। যাই হোক, ভিড় কমান। যে যার মতো সবাই বাড়ি যাও, এখানে পুলিশ আসছে, পুলিশের কাজ পুলিশকে করতে দাও। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এগুলো একটু পরিষ্কার করে দিন।
ভাবি আপনার লাগে বাজার লইছি, শাক সবজি মাছ গো সবকিছু আছে এর মধ্যে। রাইতে কি দুইজন একই ঘরে থাকবেন নাকি? দয়া করে মুখে লাগাম দেন। আপনি আমারে মাফ করেন কাকি। পুতুল, আমার এত বড় সর্বনাশ করিস না। আরে 10-15 মিনিট তো শেষ হয়ে গেছে, আরো 15 মিনিট আগে। আরে জান না, একটু ভেতরে গিয়ে দেখেন না কি পরিস্থিতি।